তোমরা তো বুঝতেই পারছো এটা কোন ঠাকুরের আমি কথা বলছি। এটা কোনটা প্যান্ডেল, কুট্টিতলা যাওয়ার রাস্তায় এটা হচ্ছে প্যান্ডেল করা হয়েছে। তো এখানে দারুণ, এখানে বলেছে মাগো মা তোমার সকল সন্তান যেন দুধে ভাতে থাকে। তো এতটাই সুন্দর লাগলো। আর এটা মানে কি বলবো, এই ঠাকুরটা খুবই সুন্দর লাগছে। আর এখানকার বলতে গেলে যেমন আমাদের যে ৭৬-এ মরণান্তর হয়েছিল, যখন দুর্ভিক্ষ দুর্দশা দুমুঠো এরা অন্ন চাইছে, আর এরা এতটাই মানে কষ্ট আছে, মানে এটাই দেখাচ্ছে দুমুঠো ভাতের সন্ধানে, যেটা লেখা আছে। আর এখানে হচ্ছে জলই একমাত্র ভরসা, মানে সেখানকার মানে ৭৬-এর মন্বন্তরে জলও একদম মানে ছিল না বললেই হয়। এখানে অনাহারে মৃত্যুর পথযাত্রী, মানে পথে যেতে যেতে মানুষটার মৃত্যু হয়েছে, না খেতে পেয়ে মারা গেছে। আর এ তো এনারাও বসে আছে সব। এটা এমনই মানে এতটাই সুন্দর বানিয়েছে এগুলো। এখানে একজন মানুষ না খেয়ে আবারও মারা গেছে, তাদের বাড়িতে হাহাকার পড়েছে, তার একটা সন্তান আছে যে অনাহারে মৃত্যুতে আত্মত্যাগ যেটা আছে, যেটা আত্মত্যাগ করে দিয়েছে না খেতে পেয়ে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল বাইরেটা। আর এখানে যে দুর্দশা দুর্ভিক্ষ হাহাকার লেগে গেছে, এখানে পাতা ফেলে দিয়েছে অনেকে, মানুষ কুকুর কুড়িয়ে খাচ্ছে, তার সাথে ছোটো ছোটো বাচ্চারাও খাচ্ছে, এছাড়াও গরুও খাচ্ছে। এতটাই এদের কষ্ট, মানে কিছু বলা যায় না। মানে এটা আমার নিজের চোখেই জল পড়ে গেছে। আর এই যেটা দুর্গা ঠাকুর, আর এর পিছনে দেখো এতটা হচ্ছে মানে আয়না আয়না দিয়ে দুর্গা ঠাকুরটা পিছনে করেছে। আর এখানে হচ্ছে কেউ বলে ভাত কি দিয়ে খাবো, এটা বড়লোকরা ভাবছে যে আমি কত টাকার জিনিস খাবো, আর গরিবরা না খেতে পেয়ে মারা যাচ্ছে। এখানে কতটি মানে দেখা যায় বিরিয়ানি আছে, আরও অনেক কিছু খাদ্যের বিলাসিতা, যেটা ওরা আরও মানে কি বলবো, আরও ইচ্ছা কিন্তু সব খাচ্ছে, খাবার অপচয় করছে। আর গরিব মানুষরা খেতে পাচ্ছে না, এখানে বিরিয়ানির হাঁড়ি, এছাড়াও এখানে চাউমিন তৈরি করছে, সব এগুলো বড় লোকদের জন্য। এছাড়াও আরও এখানে এমনকি তান্দুরি রুটিও করা হচ্ছে। তো তোমাদের কেমন লাগলো এই প্যান্ডেলটা? আর একটাই কথা, মালদাতে আসো, তোমাদের আমন্ত্রণ রইলো এই মণ্ডপে, দেখে যাও, তাহলে তো অনেক কিছু শিখতে পারবে তোমরা।